নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে শিক্ষার্থীদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন প্যানেল, একই সঙ্গে জানিয়েছে শঙ্কার কথাও। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম জানান, তারা ৩৬ দফা সংস্কারের ইস্তেহার দিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে। ৯ তারিখ ব্যালট বিপ্লব ঘটাবে শিক্ষার্থীরা। তিনি বলেন, প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের ফোন দিয়ে দিয়ে একটি দলের নেতারা ভোট দিতে চাপ দিচ্ছেন। নির্বাচন কমিশন শুরু থেকে একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে আসছে। এটি যদি চলতে থাকে, তারা সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা করছেন। কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা, এটা একটা ফেসিবাদী কায়দা। এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। আমরা নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি দেখে আমরা খুবই আশঙ্কিত, কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো অভিযোগ করেছি কোনো অভিযোগে ওনারা সুস্থ তদন্ত করতে পারেননি। এদিকে ঐতিহাসিক বটতলায় ছাত্রদল সমর্থিত প্যানেলের ডাকসু ও হল সংসদের ২০৫ জন প্রার্থী শপথ পাঠ করেন। নির্বাচিত হলে ১৮ দফা ইস্তেহার বাস্তবায়নের অঙ্গীকার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েত পরিষদ ও হল সংসদ পরিষদ এর প্রার্থীরা। লিখিত শপথ বাক্য পাঠ করান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তাদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়া, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাব বজায় রাখা ও হলগুলোতে বৈধভাবে সিটের ব্যবস্থা করা। এদিকে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে হুইল চেয়ারে বসে প্রচারণা চালান ডাকসু নির্বাচনে প্রতিরোধ পরিষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।